নিজের পা টিপছে। আহ আহ করো আহ থাক 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 নামিস না। পাটি পাটি বসে বসে পাটিপ পাটিপ, হ্যাঁ পাটিপ। এই এক্ষুনি পড়ে যেতে। পাটিপ পাটিপ। বসে বসে পাটিপ পাটিপ, নামো না, পাটিপ পাটিপ। এ বাবারে আজকে আমি একটু বাজারে এসেছিলাম। এখন বাজার থেকে বাড়ি ফিরছি। মোটামুটি এখন বাজে সকাল 11টা বেজে পেরিয়ে গেছে, 11:30 মতো বাজবে। তো এই যে এইখানে দুর্গা ঠাকুর হয়, তো এই প্যান্ডেল হচ্ছে, মানে বাঁশ বাঁধা চলছে এখন। দুর্গাপূজা এখনও মোটামুটি বেশ দেরি রয়েছে, মানে যে সময়ের ভিডিও সেই সময়কার কথা বলছি আর কি। আর ওই যে সাইডে নীল রঙের দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে মেলাটা থাকবে। দুর্গাপূজার 2-3 দিন আগে উঠে যাবে। তো এরই মধ্যে একদিন আসবো মেলাটা দেখতে। এটা যদিও শ্রাবণী মেলা, কিন্তু এই বছর শ্রাবণ মাসে বসেনি, মেলা বসেছে ভাদ্র মাসের শেষের দিকে। বাড়ি এসে গেছি, এখন রান্নাবান্না করব, মানে স্টার্ট করে দিয়েছি অলরেডি রান্নাবান্না। তো এই যে আমাদের বেগুন গাছে একটা বেগুন হয়েছে, বেশ বড় হয়েছে বেগুনটা। তো আজকে ভাবলাম তুলে নিই। আবারও ফুল দিয়েছে গাছে, তো আরও বেগুন ধরবে। আর এই বেগুনটা স্বাদ খুব ভালো হবে, কারণ এটা কাঁটা বেগুন। বেগুনটা বেশ কচিও আছে। আর এখানে হয়েছে লঙ্কা, যেগুলো হচ্ছে কালো কটকির লঙ্কা, বেশ ঝাল। আর এই দিকে রয়েছে অনেকগুলো তুলসী গাছ। যাই হোক, এখন দেখুন আমি চলে এসেছি হচ্ছে মেলায়। এতদিন পর্যন্ত যে ভিডিওটা দেখলেন তার 2-3 দিন পর এসেছিলাম মেলাতে রাত্রেবেলা, আমাদের পাশের বাড়ির দিদির সাথে। তো অল্প স্বল্প মেলাটা আর কি শেয়ার করছি আমি বাইরের থেকে। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা আইসক্রিম দোকান, আর সাইডে মিষ্টির দোকান, এইদিকে রয়েছে পাপড়ি চাটের দোকান। এখন মানে মেলা টেলা দেখে আমরা বেরিয়ে গেছি আর কি বাইরে। এখন একটুখানি বাজারে যাব, ওই দিদিভাইয়ের কিছু কেনাকাটি করার আছে, তো সেই কেনাকাটি করে তারপরে বাড়ি চলে যাব। মোটামুটি এখন রাত্রি 9টা মতো বেজে গেছে। বিড়ালটা অনেকক্ষণ ধরে খাটের উপরে হাই করে বসেছিল। তারপর আমি এই যে ক্যামেরাটা অন করতেই ও আবার উঠে ফুটে পালালো। কী ভাবলো কী জানি, কী ভাবলো হয়তো যে আমি ওকে তাড়িয়ে তাড়িয়ে দেবো নাকি, কিন্তু এইসব কোনো কিছু করার ইচ্ছে আমার ছিল না। যাই হোক, আগের দিন মেলা গেছিলাম, আমাদের পুচকির জন্য একটা জিনিস কিনেছি। সকাল সকাল ওকে ওই জিনিসটাই দেবো। দেখা যাক ওর জিনিসটা পছন্দ হয় কি হয় না। এটা তুমি লুবো? এবার এটা নিয়ে খেলবি সারাদিন, যদি খেলি না ধরে এইটা ধোলায়। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? ওটাকে ভাঙার জন্য এবার উঠে পড়ে লাগবে। খেলা তো দূরের কথা, ভাঙিবে। ঠোঁটটাই আগে ভাঙবে দেখি। ওইদিকে দেখ, কুটু ভাবছে আমার ছোট বোনটাকে নিয়ে এসছে। খেলে করো। আজকে আমাদের বাড়িতে মোটামুটি চিংড়ি মাছ রান্না হবে, বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ। আর এইগুলো এসেছে হচ্ছে দিদি বাড়ির থেকে। মা আবার গিয়েছিল মেদিনীপুর, তো দিদি দিয়ে পাঠিয়েছে। অনেকগুলো চিংড়ি মাছ আছে, সাইজও বেশ বড় বড়। তো মা এসে করে এই যে মাছ বাছতে আরম্ভ করেছে। চিংড়ি মাছ পরিষ্কার করতে তো অনেক টাইম লাগে, আর এখানে অনেকগুলো মাছ আছে, মোটামুটি বেশ ভালো টাইম লাগবে। তো দুজনাই মিলে ভাবলাম যে পরিষ্কার করে নিই।
তারপর আমাদের পুচকি এসে এত বদমাশি করা আরম্ভ করেছিল, আমি আর পরিষ্কার করতে পারিনি। আমি ওইদিকে রান্না বান্নার তোড়জোড় করছিলাম, মানে মশলা টশলা সব বাটাবাটি করছিলাম। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক আগের ভিডিও, আর অনেক দিন ধরে ভিডিওটা বানানো, মানে 4-5 দিনের ভিডিও একসাথে।